কৃষ্ণের গান গারে বলো রাধে 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 कृष्ण भक्तस्य वरं पञ्चादिनानि च न तु कल्पसहस्राणि भक्तिहीनश्च जीवनं कृष्ण भक्तस्य वरं पञ्चादिनानि च न तु कल्पसहस्राणि भक्तिहीनश्च केशवे। যে জীব কৃষ্ণ ভক্ত এই জগতে তার 5 দিন বেঁচে থাকা সার্থক, কিন্তু যে জনা কৃষ্ণ ভক্ত নয়, দিনাস্তে হরি কথা বদনে বলে না, কর্ণে হরিনাম শ্রবণ করে না, হরি মন্দির মানে তুলসী মন্দির প্রদক্ষিণ করে না, সন্ধ্যাবেলা প্রত্যেক দিন ভক্তিমতী মায়েরা তুলসী মন্দির প্রদক্ষিণ করে করে নাম করবেন। হ্যাঁ, এই নামের গুণে একদিন নামীকে পাওয়া যায়। নাম করতে করতে, নাম বলতে বলতে একদিন ভগবানকে যদি আমরা পাই, হ্যাঁ, ভগবানের নাম করতে করতে যদি ভগবানকে আমরা বলি, হে গোবিন্দ, এভাবে যে তুমি আমাদেরকে পাঠিয়েছ, বলেছ করে পাও, কর্ম করো, ফলের আশা করো না, ফলটা তুলে রেখেছি সময় মতো দিয়ে দেব। কিন্তু আমরা তো ধৈর্য হারা জীব, ধৈর্যটা বড়ই কম। ধৈর্য আমাদের আছে বাবা, তোমার ধৈর্য আছে গো? ধৈর্য নেই। ঠাকুর শুধু দাও, ভগবান দেবে গো। হ্যাঁ, ঠিক দেবে। ভগবানকে বললাম, ঠাকুর আমার বাড়ি নেই, ঠাকুর আমাকে একটা বাড়ি দাও। ভগবান দিল তোমাকে বাড়ি। একতলা হলো, 2 তলা বাড়ি চাই, তাই দিল। ঠাকুর আমাকে মার্বেল দিতে হবে, টাইলস দিতে হবে ঘরটাতে, তাই দিল। ঠাকুর আমার কিছু ব্যাংক ব্যালেন্স চাই, ঘরে ফার্নিচার চাই, তাই হলো। হ্যাঁ, জমি জায়গা চাই, হ্যাঁ, সব হলো। ঠাকুর বলছে আমাকে একটা 4 চাকা গাড়ি দাও, ঠাকুর তাই দিল।
হ্যাঁ, শেষে ভগবানের ঝোলাতে একটা জিনিস ফেলে রেখে দিল গো। রাধে। জিনিসটা কি বলুন তো? ভগবান বলল এটা আর দেওয়া যাবে না, যা চেয়েছো সব দিয়ে দিয়েছে। জিনিসটা হচ্ছে শান্তি। ভগবান বলছে শান্তিটা যদি দিয়ে দেব তাহলে যে তোমরা আমাকে ডাকতেই ভুলে যাবে। একেই তো সংসার মায়া জালে আবদ্ধ হয়ে যখন মাতৃগর্ভে ছিলাম হেটমুন্ড ঊর্ধ্বপদ, ভগবানকে কত প্রতিশ্রুতি দিয়েছিলাম, ঠাকুর আমাকে ভূমিষ্ঠ করো, আমি তোমার নাম করব, তোমার ভজনা করব, তোমার জপ করব। ভূমিষ্ঠ হলাম, মনের আয়নাতে সেদিন ভগবানের প্রতিচ্ছবিটা দেখতে পেতাম গো। আস্তে 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 সেই প্রতিচ্ছবির মধ্যে এত কালিমা জন্মে গেল যে ভগবানের প্রতিচ্ছবিটা অস্পষ্ট হয়ে গেল, আর আমরা দেখতে পাই না। সংসার মায়াতে জড়িয়ে তাহলে ভগবানকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, ঠাকুর আমি তোমার জপ করব, তোমার নাম করব, কিন্তু সংসারটা এমন জিনিস মায়াতে বদ্ধ হয়ে আমরা প্রতিশ্রুতির কথা ভুলে গেলাম। তাহলে ভগবান যদি সব দেওয়ার সাথে সাথে আমাদেরকে শান্তিটা দিয়ে দেয়, তাহলে আর ভগবানকে আমরা ডাকবো? হ্যাঁ, ভগবান তার জন্য সব কিছু দেবেন আমা, যাতে ভগবান তোমাকে নিংড়ে নিতে পারে। বেশি কিছু চাই না, চোখের জল, একটা সচন্দন তুলসী পত্র নয়ন জলে বুক ভাসাইয়ে কেঁদে কেঁদে গোবিন্দায় নম বলে গোবিন্দ তোমার হলাম বলে চাপিয়ে দেবেন। দেখবেন ভগবান ঠিক কৃপা করবে। বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। প্রেম ভক্তি আর ভালোবাসা ছাড়া ভগবানের কৃপা মেলে না গো, মিলে না গো। প্রেম ভক্তি ভালোবাসার কাঙাল হচ্ছে আমার ভগবান। ভগবানের কৃপা প্রেম ভক্তি ভালোবাসা ছাড়া মেলে না। তাই আজকে সেই শ্রীমতী রাধারানী প্রকট হলেন বিষভানুপুরে, আর বিষভানুপুরে আমার রাধারানী জন্ম নিয়েছেন। এমনিতেই মা, ঘরে যদি কারো সন্তান জন্মগ্রহণ করে পাড়া প্রতিবেশী সকলে দেখতে যায়, পাড়া প্রতিবেশী সবাই দেখতে যায়, সন্তানের বদন দেখে সবাই আনন্দিত হয়। তাই আজকে এসেছেন আমার পরমা ঐশ্বর্যময়ী শ্রীমতী রাধারানী। রাধারানীর জন্মদিনে সকলের মনে আনন্দ আর ধরে না। বিষভানুপুরে আজকে প্রত্যেক ঘরে ঘরে আনন্দ। ওগো বিষভানুপুরে প্রতি ঘরে ঘরে, বিষভানুপুরে প্রতি ঘরে ঘরে জনম নিল জয় রাধে শ্রী রাধে ওগো বলে বিষভানুপুরে প্রতি ঘরে ঘরে জয় রাধে শ্রী রাধে বলে। বিষভানু রাজা কন্যার চাঁদ মুখ দেখি কন্যার চাঁদ মুখ দেখি রাজা হইলা মহা সুখী।
মনে আনন্দ নাহি কো ধরে আমি মুখ দেখি রাজা মনে সুখী আনন্দ হইল মনে কন্যার চাঁদ মুখ দেখি রাজা মহা সুখী। কন্যার চাঁদ মুখ দর্শন করে বিষভানু রাজা আজকে অনেক সুখী। হ্যাঁ, মনে আনন্দ ধরে না, তাই মনের আনন্দে কি করছেন? কন্যার চাঁদ মুখ দেখি রাজা হইল মহা সুখী। আহা দান দেয় ব্রাহ্মণ সকলে কান মুখ দেখি রাজা হইল মহাসুখী। আহা দান দেয় ব্রাহ্মণ সকলে ওগো নানা দ্রব্য দান করে নানা দ্রব্য দান করে বলে নানা দক্ষ বাণী করে ওই ব্রাহ্মণ বৈষ্ণব গণে রাজা নানা দ্রব্য দান করে নানা রূপ দান করে ওই ব্রাহ্মণ বৈষ্ণব গণে রাজা নানা দ্রব্য দান করে ব্রাহ্মণে বসে নবগ রাজার মনের আনন্দ আর ধরে না গো হরি বল। মনের আনন্দ আর ধরে না গো আনন্দ আর ধরে না গো ব্রাহ্মণ বৈষ্ণব রাজা নানা দক্ষ দান করে কন্যার চাঁদ মুখ দেখি রাজা হইল মহাসুখী। দান দেয় ব্রাহ্মণ সকলে ব্রাহ্মণ বৈষ্ণব সবাইকে দান দিচ্ছেন, দান দিচ্ছেন বৈষ্ণব ব্রাহ্মণ সকলকে। কেন না? মাতা পিতা কোনোদিন কি মাতা পিতা নিজে মনে ভাবতে পারে যে আমার সন্তান হচ্ছে ভগবান? এটাই তো হচ্ছে বাৎসল্য প্রেম, এটাই হচ্ছে বাৎসল্য প্রেম। কোনোদিনও মাতা যশোদা কোনোদিনও জানতো না যে তার গোপাল হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্তা। সে কি জানতো? যে গোপাল আমার নিজের সন্তান। হ্যাঁ, সে যে জগতের পতি, সে যে জগতের যে যেমন ভাবে তাকে ডাকে, হ্যাঁ, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর, যে যেমন ভাবে তাকে ডাকবে তেমন ভাবে পাবে। তা মাতা পিতা কখনো তো জানে না যে আমাদের ঘরে ভগবান এসেছে। আজকে রাধারানী এসেছেন, ব্রাহ্মণ সকলকে তার পিতা দান করছেন মনের আনন্দে। কেন না? তার কন্যা সন্তান হয়েছে। ব্রাহ্মণগণ এসেছেন, বৈষ্ণবগণ এসেছেন। ব্রাহ্মণ হচ্ছে বর্ণ, বৈষ্ণব হলো ধর্ম। অনেক ভাগ্যের ফলে গৃহেতে বৈষ্ণব মিলে, বৈষ্ণব মিলে ওগো গৃহে হয় বৈষ্ণব সেবন। আরে না দিয়া বৈষ্ণবের সেবা নিস্তার পেয়েছে কেবল, তার সাক্ষী যুধিষ্ঠির রাজন। তুমি ঘরে যজ্ঞ করেছো, যজ্ঞে তুমি লক্ষ লক্ষ নর নারায়ণকে সেবা করাচ্ছ, তাদের মধ্যে যদি প্রকৃত বৈষ্ণব কেউ না থাকে তাহলে যজ্ঞ তোমার সম্পূর্ণ হবে না। সব বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব হলেন কে? শাস্ত্রে বলেছে বৈষ্ণবানাং যথা শম্ভু নিম্ন গণাং তথা গঙ্গা। বৈষ্ণবানাং যথা শম্ভু নিম্ন গণাং তথা গঙ্গা।
সব বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব হলেন ভোলানাথ। সব নদীর মধ্যে শ্রেষ্ঠ নদী হলো গঙ্গা নদী। তাহলে ভোলানাথ বৈষ্ণব হলেন কি করে মা? বৈষ্ণব হলেন কি করে? বৈষ্ণবের আভরণটি কেমন? শিখা তুলসী মালা ডর কপিন তোর কপি আর বহে বাস কৃষ্ণ না কৃষ্ণ নাম ওই মুখে নিষিদিন মুখে নিষিদিন বৈষ্ণবের কৃত্য সদা হরি নাম সংকীর্তন নামে সংগীত মা গিয়া খাইয়া করে তাই ইয়া করে উদর পুরাণ। ভোলানাথের কপালে যে তিলকটা আছে, তিলকটা হচ্ছে ত্রিপুণ্ড আড়াআড়ি। আর বৈষ্ণবের কপালে তিলক থাকে ঊর্ধ্বপুণ্ড উপর দিকে। মহাদেবের গলায় কিসের মালা থাকে? রুদ্রাক্ষরের মালা, হাড়ের মালা। বৈষ্ণবের গলায় থাকে তুলসীর মালা। বৈষ্ণবের গলায় থাকে তুলসীর মালা। মহাদেবের পরনে থাকে বাঘের ছাল, আর বৈষ্ণবের পরনে থাকে ডোর কপিন। মহাদেব বৈষ্ণব হলেন কি করে? বলছে মহাদেব আভরণে বৈষ্ণব নয়, মানে সাজ সজ্জাতে বৈষ্ণব নয়। মহাদেব হলেন আচরণে বৈষ্ণব। আচরণে বৈষ্ণব। তা প্রকৃত বৈষ্ণব সেবা না হলে, গৃহেতে প্রকৃত যদি বৈষ্ণবকে সেবা না করান, তাহলে কোনোদিন যজ্ঞ সম্পন্ন হবে না। রাজা যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞ করলেন। রাজসূয় যজ্ঞে লক্ষ লক্ষ নর নারায়ণ সকলকে সেবা করালেন, তবু শঙ্খ বাজলো না, ঘন্টা বাজলো না। রাজসূয় যজ্ঞে এত এত মানুষের, লক্ষাধিক মানুষের জন্য রন্ধন করলেন। রান্না কে করেছিলেন? রান্না করলেন ভীম। আর পরিবেশন করলেন কে গো? হ্যাঁ, পরিবেশন করেছিলেন কে? দ্রৌপদী। সখা কৃষ্ণ উপস্থিত আছে। সখাকে বলছে, সখা এত লক্ষ লক্ষ মানুষকে আমি অন্ন দান করলাম, বস্ত্র দান করলাম, লক্ষ লক্ষ মানুষকে আমি সেবা করালাম, কই সখা আমার তো শঙ্খ বাজলো না, ঘন্টা বাজলো না, উলুধ্বনি হলো না, হরিধ্বনি হলো না। বলছে দেখো এর মধ্যে নিশ্চয়ই কোনো একটা খুঁত আছে। সেই খুঁতটা কি? সে খুঁতটি হলো নিশ্চয় প্রকৃত বৈষ্ণব সেবা হয়নি। তাহলে প্রকৃত বৈষ্ণব সেবা করাতে হবে। আর সে প্রকৃত বৈষ্ণবটা কে গো? হ্যাঁ, প্রকৃত বৈষ্ণব ভক্ত রুইদাস। সে ভক্ত রুইদাস তখন ভগবানের অপেক্ষাতে চলে আসছে। শাস্ত্রে বলেছে মুচি হয়ে শুচি হয়, সুচি যদি কৃষ্ণ ভজে। আরে মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তাহলে সাধের মানব জনম যখন পেয়েছ, তোমাদের বৈষ্ণব সেবা আহা করতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। করতে হবে তোমাদের বৈষ্ণব সেবা আহা করতে হবে।
বৈষ্ণবে সেবা সেবা করতে হবে। তোমার সাধের মানব জনম পেয়ে বলি বৈষ্ণব সেবা আহা করতে হবে। তুমি দুর্লভ জনম, এই দুর্লভ জনম তুমি আর কি পাবে, তোমায় বৈষ্ণব সেবা করতে হবে। বলে দুর্লভ জনম আর কি পাবে, নইলে তোমার মানব জনম বিফলে যাবে। ওই দুর্লভ জনম আর কি পাবে, তোমার মানব জনম বিফলে যাবে। লাভ জনম আর কি পাবে, তোমার মানব জনম বিফলে যাবে। ওই দুর্লভ জনম তুমি আর কি পাবে, তোমায় বৈষ্ণব সেবা করতে হবে। লাভ জনম বিফলে যাবে, বৈষ্ণব সেবা করতে হবে। মানবে জনম বিফলে যাবে, তোমায় বৈষ্ণব সেবা করতে হবে। মানবে জনম বিফলে বলে আনে জনম বৈষ্ণব সেবা করতে হবে। সাধের মানব জনমে পেয়ে বৈষ্ণব সেবা তোমায় করতে হবে, নইলে তোমার মানব জনমে বিফলে যাবে। ভক্ত রুইদাস, হ্যাঁ, ভগবান নিজে সদাগর বেশ ধারণ করে যার কাছে এসে শালগ্রাম শিলা দিয়েছিলেন গো, হ্যাঁ, ভগবান নিজে যাকে কোষ্ঠী পাথর দিয়েছিলেন, যে কোষ্ঠী পাথরের কাছে যা চাইবে তাই পাবে, কিন্তু ভক্ত যে বড়ই শক্ত গো। রুইদাসের এত অভাব, এত অনটন, ঝোলার মধ্যে কোষ্ঠী পাথর আছে, দুবেলা দুমুঠো ভালো করে খেতে পাই না, প্রত্যেক দিন দুজোড়া করে জুতো সেলাই করে, এক জোড়া জুতো সেলাইয়ের যা দাম পাই সেটা দিয়ে সংসার চালাই, আর এক জোড়া জুতো সেলাইয়ের যে দাম পাই সেটা ভগবানের সেবার জন্য তুলে রাখে। আমরা পারি মা, ভগবান আমাদেরকে দেয়, আমরা ভগবানের কাছে চাই ঠাকুর আমাকে দাও, কিন্তু যতটা দেয় ততটাই আমরা কিভাবে, আমরা আত্মসুখে সুখী। পাদানা পদমেছন্তি বকমেছন্তি পাশব, দেবতা মানব ছন্তি সুখমেছন্তি মানব। এটাই হচ্ছে ব্রজ মাধুর্যের কথা। যাদের পা নেই তারা পা চাইছে, যারা কথা বলতে পারে না তারা কৃষ্ণ কথা বলবার ক্ষমতা চাইছে, দেবতারা মানুষ হতে চাইছে, আর আমরা মানুষ হয়ে কেবল পার্থিব সুখ কামনা করছি। যুধিষ্ঠির রাজসেও যজ্ঞে কৃষ্ণ উপস্থিত আছে, প্রকৃত বৈষ্ণব খুঁজে পাওয়া যাচ্ছে না, ভগবান বলল যাও, ভীমকে পাঠালো যাও, তুমি চলে যাও ছুটতে ছুটতে, দেখবে বনের মধ্যে জঙ্গলের মধ্যে
এক ভক্ত আসছে, সেই ভক্তের নাম হচ্ছে ভক্ত রুইদাস। সেই হচ্ছে প্রকৃত বৈষ্ণব। কিন্তু এখনকার মানুষ আর তখনকার মানুষ, হ্যাঁ গো, ভীম মনে মনে ভাবছে ভক্ত রুইদাস সে হয়তো আসছে কোনো রাজবেশে। ভীম ডাকতে ডাকতে চলে যাচ্ছে, কে আছো, কোথায় আছো? ওগো তুমি রুইদাস, জগতের পতি শ্রী গোবিন্দ। গোবিন্দ ওগো থাকে যাহার পাশ, থাকে যাহার পাশ। ভীম যেই না কে আছো, কোথায় আছো, রুইদাস, রুইদাসের ময়লা ছেঁড়া কাপড়টি নিয়ে রুইদাস ঝোলাটি কাঁধে করে দাঁড়িয়েছে। আগে আমি হলাম রুইদাস। রাধে তুমি রুইদাস? কৃষ্ণ যখন ডেকে পাঠিয়েছে তখন তো নিয়ে যেতেই হবে, হ্যাঁ? তবে দাও, তুমি তো ভালো করে হাঁটতে পারছো না, তোমার ঝোলা নিয়ে হাঁটতে যখন কষ্ট হচ্ছে তোমার ঝোলা আমায় দাও। ঝোলার মধ্যে কোষ্ঠী পাথর, হ্যাঁ, ঘোড়া আছে গো, শালগ্রাম শিলা আছে, ভগবান রয়েছে। ভীম অহংকার বলছে আমার ঝোলাটা তুমি নিতে পারবে না গো, হ্যাঁ? ভীম মনে মনে ভাবছে আমি হচ্ছি ভীম, আমি কি না তুলে আনতে পারি, আমি পর্বতকে তুলতে পারি, আমি সামান্য ঝোলা তুলতে পারবো না। ভীম বারে বারে ঝোলাটি তুলতে যাচ্ছে আর তুলতে পারছে না, বারবার করে ঝোলা তুলতে যাচ্ছে আর তুলতে পারছে না, কেননা ভগবান অহংকারে মেলে না। তুমি ভালোবাসা দিয়ে ডাকো ভগবান তোমাকে সাড়া দিবে, কিন্তু তুমি যদি অহংকার করে ডাকো, ভগবান দর্পহারি গোবিন্দ কারো দর্প রাখে না। ভীম তো হার মানতে পারবে না। ভীম বলল শোনো, তোমার ময়লা এই ঝোলা আমি নিতে পারবো না, তোমার ঝোলা তুমিই নাও। হরি বল। সেই ঝোলাখানি রুইদাসে কাঁধে করে চলেছে যুধিষ্ঠির রাজসেও যজ্ঞে। রাজসেও যজ্ঞে রুইদাসকে সেবা করানো হলো। রাজন্য রাজ সেবা রুইদাস করতে চাই না। বৈষ্ণবের কীর্ত সদা হরিনাম সংকীর্তন মাগিয়া খাইয়া করে উদর পুরাণ, সে রাজ সেবা করতে চাই না, তবু মুখের মধ্যে দেওয়া হচ্ছে। তবু যখন শঙ্খ বাজলো না, ঘন্টা বাজলো না, হ্যাঁ, সখা কৃষ্ণকে বলছে সখা এখনো তো বাজেনি শঙ্খ, এখনো তো বাজেনি ঘন্টা। বলছে দেখো এর মধ্যে নিশ্চয়ই কোনো খুঁত আছে। বলছে দ্রৌপদী যখন সেবা দিয়েছিল, দ্রৌপদী ভেবেছিল রুইদাস ভক্ত হচ্ছে কোনো রাজবেশে আসা মুনি ঋষি। যখনই দেখেছে জাতিতে মুচি, মনে মনে তাকে একটু ঘৃণা করেছে। তাই তো বাজেনি এখনো শঙ্খ, বাজেনি এখনো ঘন্টা। হরিবল হরিবল হরিবল। দ্রৌপদীকে পঞ্চ পাণ্ডব ভর্ৎসনা করলো। দ্রৌপদী গিয়ে ক্ষমা চাইল রুইদাসকে। এবার সকল রাজসভার মাঝে রুইদাসকে ডেকে পাঠিয়েছে গোবিন্দ। গোবিন্দের জন্য কত সবাই কত কি উপহার নিয়ে এসেছে গো, আর রুইদাসের কি সে উপহার দেওয়ার মতো ক্ষমতা আছে? এনেছে একটা মালা, তাও ফুলের মালাটি আনতে আনতে শুকিয়ে গেছে। রুইদাস মনে মনে ভাবছে কত সবাই কত কিছু উপহার দেবে ভগবানকে, আমি দেব ওই সামান্য শুকনো ফুলের মালা। সবাই ভাবছে গোবিন্দ আমার কাছে এসে মণিমুক্তার মালা পরবে, হ্যাঁ, কিন্তু গোবিন্দ সবার পানে একবারে চেয়ে নিল। শেখরাই যেমন সোনা চিনতে ভুল করে না, ভগবান ভক্ত চিনতে ভুল করে না। আর ভগবান সবার মধ্যে থেকে রুইদাসের দিকে এগিয়ে গেল। আর রুইদাসের দিকে এগিয়ে গিয়ে রুইদাসকে বক্ষ মাঝে ওগো জড়াইয়ে ধরলো। হরি বল হরি বল ধরলো, বলি বক্ষ মাঝে
জড়াইয়ে ওগো ধরলো পক্ষ ও পক্ষ মাঝে জড়াই ধরলো ও আমার অনাদি অনাদির আদি আমার প্রাণ গোবিন্দ রাধে রুই দাসকে বক্ষ মাঝে ওগো জড়াইয়ে ওগো জড়াইয়ে ধরলো ওগো জড়াই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল আমার প্রাণ গোবিন্দ সে যে ভক্ত বড় ওগো ভালোবাসে ভক্তাধীন গোবিন্দ যার ভক্তের লাগি আহার বিহার বলি ভক্তা ধিনী গো বৃন্দ ভক্তের লাগি আহার বিহার বলি ভক্তাধীন গোবিন্দ তাকে যেই ডেকেছে সেই পেয়েছে ও গো ভক্তা ধিনী গো বৃন্দ তাকে ডাকার মতো যেই ডেকেছে ভক্তাধীন গোবিন্দ তাকে যেই ডেকেছে সেই পেয়েছে ও ভক্তা ধিনী গো বৃন্দ রুহি দাস জড়াইয়ে ধরে ওই ভক্তাধীন গোবিন্দ সে যে ভক্তের লাগি আহার বিহার ভক্তা ধিনী গো বৃন্দ ভক্তের লাগি আহার বিহার ভক্তা ধিনী গো বৃন্দ সে যে ভক্তের লাগি আহার বিহার ওই ভক্তাধীন গোবিন্দ ভক্তের লাগি আহার বিহার ওই ভক্তাধীন গোবিন্দ ভক্তের লাগি আহার বিহার ভক্তা ধিনী গোবিন্দ সে যে ভক্তের লাগি আহার বিহার ভক্তা ধিনী গোবিন্দ ভক্তের লাগি আহার বিহার ভক্তাধীন গোবিন্দ ভক্তের লাগি আহার ওই বিহার ভক্তাধীন গোবিন্দ ভক্তের লাগি আহার বিহার ভক্তা ধিনী গোবিন্দ বলি ভক্তের লাগি আহার বিহার ভক্তাধীন উলুধ্বনি উলুধ্বনি ভক্তের লাগি আহার বিহার ভক্তা ধিনী গোবিন্দ ভক্তের লাগি আহার ভক্তা ধিনী গোবিন্দ ভক্তের লাগি আহার ভক্তা ধিনী গোবিন্দ ওরে বৈষ্ণব সেবা করতে হবে তাই ভক্ত রুই দাসকে জড়িয়ে ধরলো হ্যাঁ? তাই ভগবান ভক্তকে বড়ই ভালোবাসে গো হরি বল রাধে রাধে অনেক ভাগ্যের ফলে গৃহেতে বৈষ্ণব মিলে
গৃহ হয় বৈষ্ণব সেবন, না দিয়ে বৈষ্ণবের সেবা নিস্তার পেয়েছে কেবা, তার সাক্ষী যুধিষ্ঠির রাজন। রাজা যুধিষ্ঠিরকেও বৈষ্ণব সেবা দিতে হয়েছিল। তাই বৈষ্ণব হলো ধর্ম, ব্রাহ্মণ হলো বর্ণ। তা ব্রাহ্মণ বৈষ্ণব সকলকে রাজা আজকে আনন্দিত মনে সব কিছু দান করছে। আনন্দিত মনে আজকে বিষভানু রাজা দান করে চলেছে। পাড়া প্রতিবেশী সবাই শুনেছে বিষভানু রাজার ঘরে এক কন্যা সন্তান হয়েছে। কিন্তু রাধারানী আমার জন্মগ্রহণের পর নয়ন দুটি মুদে ছিল গো, হ্যাঁ? নয়ন বন্ধ রেখেছিল। রাধারানীর এই ব্যাধি, বৃন্দাবনে রাধারানীকে সবাই বলতো কৃষ্ণ কলঙ্কিনী, তাহলে এই ব্যাধি হচ্ছে জন্মাবধি। রাধারানীর ব্যাধি হলো জন্মাবধি। নয়ন দুটি মুদে ছিল কেন না, ভগবানকে বলেছিল, গোবিন্দকে বলেছিল, হে গোবিন্দ, আমি যদি তোমার পরশ না পাই, তুমি যদি আমাকে পরশ না দাও, আমি সর্বপ্রথমে আমি যদি তোমার বদন দেখতে না পাই, যতদিন দেখতে না পাবো ততদিন আমি নয়ন খুলে তাকাবো না। তাই নয়ন দুটি বন্ধ করেছিল। রাধারানী প্রায় জন্মের 1 বৎসর পরে নয়ন খুলেছিলেন গো। ভাদ্র শুক্লাষ্টমী তিথিতে রাধারানীর জন্ম হলো, আর ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথিতে গোবিন্দের জন্ম হলো। হ্যাঁ, গোবিন্দের জন্ম হলো তখন ছোট্ট গোপালকে কোলে করে নিয়ে মা যশোদা, পিতানন্দ বিষভানু রাজা ছিল পরম বন্ধু। মা যশোদা যখন ছোট্ট গোপালকে কোলে নিয়ে কীর্তিদার মেয়েকে দেখতে এলো, হ্যাঁ, তখন কীর্তিদার ঘরে এত সুন্দর মেয়ে হয়েছে, কিন্তু তার নয়ন হয়নি। পরাণ বধূ, পরাণ বল্লভ গোবিন্দ আমার যেই না কোলের থেকে যশোদা নামিয়েছে, হামাগুড়ি দিতে দিতে রাধারানীর কাছে গিয়ে রাধারানীর হাতের মধ্যে হাতটি রাখলো আর রাধারানীর নয়ন পরশ করলো। অমনি রাধারানী আমার নয়ন খুলে নয়ন মিলে তাকালো। তাহলে বধূর সাথে এই ভালোবাসাটা কখন থেকে গো? হ্যাঁ, জন্মের পর থেকে বধূর সাথে ভালোবাসা। বধূর সাথে সেদিন হতে ওগো ভালোবাসা, সেদিন হতে বধূর সাথে সেদিন হতে ভালোবাসা, বলি সেদিন হতে ভালোবাসা, যেদিন নয়ন মিলে ধনী তাকাইল, ধনীর বধূর সাথে সেদিন হতে ওগো ভালোবাসা, যেদিন নয়ন মিলে ধনী তাকাইল, সেদিন হতে ধনীর ভালোবাসা। তাহলে বধূর সাথে সেদিন থেকে ভালোবাসা, যেদিন নয়ন মিলে তাকালো। নগরের সকলে আজকে রাধারানীকে দেখতে যাচ্ছে। কীর্তিদার ঘরে কত সুন্দর ফুটফুটে কন্যা এসেছে। নানা দ্রব্য হস্তে করি, মানে কিছু না কিছু উপহার হাতে নিয়ে কন্যাকে দেখতে যাচ্ছে। নানা দ্রব্য হস্তে করি, হাতে করি, তারা রাধারানীর কাছে গিয়ে উপস্থিত হলো কীর্তিদার মন্দিরে। অগনগরের যত নারী নানা দ্রব্য হস্তে করি, আইলা সভে কীর্তিদা মন্দিরে। নগরের যত নারী
বালিকার মন্দিরে নগরের যত নারী নানা দ্রব্য হস্তে করি আইলা সভে কীর্তিদার মন্দিরে। হ্যাঁ? আর কীর্তিকাকে গিয়ে বলছে, কীর্তিদা, ও কীর্তিদা, বলি বহু পুণ্য ফলে বহু পুণ্য ফলে দৈব হইল অনুকূলে। এহেন বালিকা মিলে তোরে বহু পুণ্যর ফলে দৈব হইল অনুকূলে। এহেন বালিকা মিলে তোরে বহু পুণ্যের ফলে দৈব হইল অনুকূলে। এহেন বালিকা মিলে তোরে বহু পুণ্যের ফলে দৈব হইল অনুকূলে। এহেন বালিকা মিলে তোরে কত ভাগ্য করে কোলে পেয়েছিস। কত ভাগ্য করে কোলে পেয়েছি, কত ভাগ্য করে তাকে কোলে পেয়েছিস। কত ভাগ্য করে কোলে পেয়েছি। বলি অনেক অনেক পুণ্যের ফলে কত ভাগ্য করে কোলে পেয়েছি। ওই অনেক পুণ্যের ফলে ভাগ্য করে কোলে পেয়েছি। কত ভাগ্য করে এহেন বালিকা এহেন কন্যাকে কোলে পেয়েছিস। এত ভাগ্য করে পেয়েছিস, কত পুণ্য ফলে পেয়েছিস। তাকে পাওয়া কি, হ্যাঁ গো, তাকে পাওয়া কি সহজে যায়? পুণ্য না করলে, ভাগ্য না করলে তাকে তো ঘরে পাওয়া যায় না। সবাই তো আমরা ডাকি ভগবানকে, ঠাকুর তুমি আমার ঘরে এসো। ডাকলেই কি পাওয়া যায়? বলছে ডাকলে পাওয়া যায়, তবে ডাকার মতো ডাকতে হয়। গীতায় ভগবান অর্জুনকে বললেন, যে যথাম্মম প্রপদ্যন্তে তাংস্ততৈব ভজম্যহম মম বর্তান বর্তন্তে মনুষ্যাই পার্থ সর্বস্ব। যে যেমন ভাবে আমার ভজনা করে তাংস্ততৈব ভজম্যহম, তাকে আমি তার ভজনা অনুযায়ী মম বর্তান বর্তন্তে মনুষ্যাই পার্থ সর্বস্ব, তাকে আমি তার ভজনা অনুযায়ী সেই রূপ কর্ম প্রদান দ্বারাই অনুগৃহীত করি বা ফল প্রদান করি। যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। তা কত ভাগ্যের ফলে কত আনন্দিত আজকে সারা বিশ্বভানুপুরের সকল মানুষজন, নগরের নারীগণ। তারা বারবার করে কন্যার বদন দেখছে আর বলছে, ও কীর্তিদা, আমাদের মনে কি হয় জানিস? আমাদের মনে হেন লয়, এ তো মানুষ নয়, কোন ছলে কে বা জনমিলা। কেন মনে লয়, এ তো মানুষ নয়, কোন ছলে কে বা জনম নিলা। আমাদের মনে হেন লয়, ওরে এত মানুষ নয়, এ যে কোন ছলে কে বা জনমিলা। বলে আমাদের মনে হয় এ তো মানুষ না, কোন ছলে কে বা জন্মিল। ঘনশ্যাম দাসে কয়, যখন পদকর্তার ভনিতা দেব সবাই একটু প্রণাম করবেন, দয়া করে কৃপা করে সবাই প্রণাম করবেন, কেননা তাদের জন্য আমরা এত সুন্দর পদাবলীগুলো আস্বাদন করতে পারছি। ঘনশ্যাম দাসে কয়,
না করিও সংশয় কৃষ্ণ প্রিয়া উদয় হইলেন তবে কয় না করো সংশয় ঘনশ্যাম দাসে কয় না করিও সংশয় কৃষ্ণ প্রিয়া উদয় হইলাম। হ্যাঁ, কৃষ্ণ প্রিয়ার উদয় হয়েছে, আমাদের রাধা ঠাকুরানীর উদয় হয়েছে। তা সবাই মিলে চলুন একবার প্রেম সে বলুন রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। একবার সবাই মিলে রাধা রানীর নামে জয়ধ্বনি হোক। ও তুলেলে রাধার নাম প্যারি প্যারি নাম, এত সুন্দর নাম রাধা, দুটি অক্ষর। ও তুলেলে রাধার নাম প্যারি প্যারি নাম। এবার সবাই একটু করো তালি। তুলেলে রাধা নাম রাধে জীবন বন যায়েগা। রাধে तेरा जीवन बन जाएगा। तेरा जीवन बन जाएगा। तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा।
বৃন্দাবন মে। আপনারা একটু জোরে জোরে বলুন না, বাবারা মায়েরা জোরে জোরে বলবেন। হ্যাঁ, রাধে নাম করবেন, তাতে তো কোনো লজ্জা নেই। বলুন বৃন্দাবন মে, তোমাল বন মে, নিধু বন মে। আর একটু জোরে, আরো জোরে। গলি গলি মে, মান গলি মে, শ্যাম কুंड में, राधा कुंड में। आरो जोरे प्रेम से बोलो राधे 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 राधे। तू ले ले ओ तू ले ले ओ तू ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। तू ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। तू ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। तू ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। तू ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। तू ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। तू ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। तू ले ले राधा नाम। तेरा जीवन बन जाएगा। আজকে আমার শ্রীমতী রাধারানীর জন্ম দেখে প্রত্যেক নগরীর গোপীগণ কৃত্তিদা মন্দিরে গিয়ে বলছে, ও কৃত্তিদা, হ্যাঁ? এ তো কন্যা নয়, হ্যাঁ? যেন রূপের ডালি। বলি হে তোর বালিকা আহা চাঁদের কোহলিকা। हो गई तो बालिका ओ बालिका এ তোর বালিকা ও গো চাঁদের কোহলিকা। ও গরে তোরা বালিকা। হরি বল হরি বল। চাঁদের কোহলি। বলি দেখিয়া ও গো চূড়ায় আখি গো বলি দেখিয়া জুরাইয়া আখি। देखिया जोरा ठीक
ওগো সদাই হৃদয় ও গহনাতি মতি মনে লয়ে আমাদের সদাই হৃদয়ে বলি পসরা পসরা করিয়া রাখি গো পসরা করিয়া রাখি পসরা করিয়া রাখি গো পসরা করিয়া রাখি আমাদের কি মনে হয় যেন জোড়াইয়ে রাখি গো জড়ায়ে রাখি গো এমন চাঁদের মতো এমন চাঁদের মতো তোর বালিকাকে মনে হয় জোড়াইয়ে রাখি গো ওই চাঁদের মতো মালিক রে যার রূপে ভুবন আলো করে হরিব রূপে ভুবন আলো করে রূপে ভুবন আলো করে রূপে ভুবন আলো করে জানা জোড়ায়ে রাখি গো বলি সদাই জড়াইয়ে রাখি এ তোর বালিকা চাঁদের কলিকা দেখিয়া জুহুরাই আখি হেন মনে লয়ে সদাই হৃদয়ে আমাদের পসরা করিয়া রাখি করিয়া রাখি বলি শুনো বিশ্বভানু প্রিয়ে ওগো বিশ্বভানু প্রিয়ে কীর্তিদা কি হেন করিয়া কোলেতে রেখেছ তোমার এমন সোনার ঝিয়ে কেমন করে কোলে নিয়ে তুমি এমন সোনার ঝিয়ে মানে কন্যাকে নিয়ে তুমি বসে আছো হ্যাঁ? রাধে কন্যা বিদায় গৌর হরি হরি বল হরি বল হরি বল রাধে শ্যাম কন্যার বদনটা দেখো হ্যাঁ বদনের মধ্যে আছে আধো আধো হাসি হ্যাঁ আর বদনটি কেমন গো ওগো তোহরি তো জিনিয়া আমার বদন সুন্দর তোহরি তো ওগো জিনিয়া ও তার বদন সুন্দর হরি হরি হিয়া তার বদন সুন্দর ও তার মুখেতে ওগো হাসি আছে আধা গো মুখের মধ্যে হাসি আছে আধা
রাধা গো মুখের মধ্যে হাসি আছে আধা। আবার গণকে যে নাম রাখুক ওগো গণকে যে নাম রাখব। বলছে গণকে জানা যা নাম রাখবে রাখুক, কিন্তু আমরা কি বলবো জানো? ওগো আমরা রাখিলাম নাম রাধা, আমরা রাখিলাম নাম রাধা। আমরা রাধা বলে ডাকিব, হরি বল হরি বল, রাধা বলে ডাকিব। যে যা তাই বলুক রাধা বলে ডাকিব, এই জানাই ডাকুক রাধা বলে ডাকিব। যে যা তাই বলুক রাধা বলে ডাকিব। এমন সোনার কন্যাকে বলে ডাকিব, এমন সোনার কন্যাকে রাধা বলে ডাকিব। এমন সোনার কন্যাকে এমন সোনার কন্যাকে এমন সোনার কন্যাকে রাধা বলে ডাকিব। এমন সোনার কন্যাকে এমন সোনার কন্যাকে যে না যাই বলো, আমরা রাধা বলবো, যে না যাই বলো, আমরা রাধা বলবো, যে না যাই বলো। রাধা বলে ডাকিব, বলি এমন সোনার প্রতিমাকে রাধা বলে ডাকিব, রাধা বলে ডাকিব, সোনার প্রতিমাকে রাধা বলে ডাকিব। জোড়াইয়ে থাকিব, জোড়াইয়ে থাকিব, বলি এমন সোনার প্রতিমাকে রাধা বলে ডাকিব, এমন সোনার প্রতিমাকে রাধা বলে ডাকিব, এমন সোনার প্রতিমাকে রাধা বলে ডাকিব। এমন সোনার প্রতিমাকে যে যা যাই বলুক, যে যা যাই বলুক, সোনার প্রতিমাকে যে যা যাই বলুক, এমন সোনার প্রতিমাকে যে যা যাই বলুক, হরি 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 বল। যে যা যাই বলুক, রাধা বলে ডাকিব। হ্যাঁ, এমন সোনার প্রতিমাকে আমরা রাধা বলে ডাকবো। যে যা যা নাম রাখবে রাখুক, কিন্তু আমরা রাখিলাম নাম রাধা। তার স্বরূপে লক্ষণ অতি বিলক্ষণ, তুলনা দিব বাকিয়ে। ওই স্বরূপে লক্ষণ লিখন তুলনা নাই কোনে। তার স্বরূপে লক্ষণ অতি বিলক্ষণ, তুলনা দিব বাকিয়ে। অলে স্বরূপে লক্ষণ অতি বিলক্ষণ তুলনা দিব বাকিলে। স্বরূপে লক্ষণ অতি বিলক্ষণ, তুলনা দিব বাকিয়ে। বলছে তুলনা কিসে দেব? হ্যাঁ, মহাপুরুষেরও ওই না, মহাপুরুষেরও ওই প্রেয়সী হইবে সরবা যদি জিয়ে। ওই মহাপুরুষের লইবে অবসৌরি বাহা যদি জিয়। মহাপুরুষের প্রেয়সী হবে, সে যে হবে পরম পুরুষের পরমা প্রকৃতি। পরম পুরুষের পরম প্রকৃতি পরম পুরুষের পরমা ওই প্রকৃতি। পরম পুরুষের
পরম প্রকৃতি বলি আমার রাধা রানী পরম পুরুষের পরমা প্রকৃতি। ওই আমার রাধারানী বলি বিষভানু রাজনন্দিনী আমার রাধারানী বিষভানু রাজনন্দিনী ওই আমার রাধারানী বিশ্বভানু রাজনন্দিনী বলি আমার রাধা রানী বিশ্বভানু রাজনন্দিনী আমার রাধারানী ওই বিষভানু রাজনন্দিনী আমার রাধারানী বিশ্বভানু রাজনন্দিনী আমার রাধা যে পরম পুরুষে পরম প্রকৃতি। এবার জয় জয় বলরাম বিষভানুপুরে হরিব বিশ্বভানুপুরে জয় জয় বলরাম বিষভানুপুরে ওই জয় জয় বলরাম বিশ্বভানুপুরে বলি আনন্দ নাহি গো ধরে প্রতি ঘরে ঘরে ওই আনন্দ নাই গো ধরে অতি ঘরে ঘরে আনন্দ নাহি গো ধরে প্রতি ঘরে ঘরে ওই আনন্দ নাই গো ধরে অতি ঘরে ঘরে প্রতি ঘরে ঘরে আজকে আনন্দ গোরা